হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। নতুন একটা সকাল, নতুন একটা দিন আজকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের এই ব্লগ ভিডিওটা। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে রোজকার যা কাজ, সকালবেলা বাসি বিছানা উঠানো, বাসি ঘর ঝাড় দেওয়া, বাইরের সমস্ত কাজ থাকে মেয়েদের, তাই করতে হয়। তো ঘুম থেকে উঠেই আমি শুরু করে দিলাম আমার কাজগুলো করা। প্রথমে আমি বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নেব। তো বিছানা গুছোতে আবার এইদিকে ছেলে বলছে, মা আমাকে খাবার দাও, আমার খিদে পেয়েছে। তারপর অর্ধেক বিছানা গুছিয়ে চলে গেলাম খাবার তৈরি করতে। খাবার তৈরি করে আবার এসে আমি বিছানা উঠানো শুরু করেছি। তো আজকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে, রোদ্দু একদমই উঠেনি। আর রাত্রের থেকে প্রচণ্ড কুয়াশা পড়েছে। কুয়াশা পড়ার পর দিনের বেলা তো সূর্য মুখ দেখাই যাচ্ছে না, সূর্য একেবারে উঠেনি। আর প্রচণ্ড ঠান্ডায় তো এখনও আমি বিছানা থেকে উঠেছি, তাই গায়ে সোয়েটার নেইনি, চাদর দিয়ে রেখেছি। তো একটু পরে দেখতে পাবে যে তোমাদের বাইরের ওয়েদারটাও দেখিয়ে দেবো কেমন ঠান্ডা পড়েছে এখানে। তো ঠান্ডার দিন বন্ধুরা, ঠান্ডা তো পড়বেই। ঠান্ডার সাথে সাথে তো সমস্ত বাড়ির কাজগুলোও করতে হবে। ঠান্ডার জন্য যে ঘরে বিছানার মধ্যে বসে থাকবো, সারাদিন কাজকর্ম করব না, সেটা তো আর হয় না। আর কাজকর্ম না করলে, খাওয়ার দাওয়ার না বানালে বাচ্চা সব খাবে কি বলো? কাজ তো করতেই হবে। তো সারাদিনের কাজ যা, সেটাই করতে লাগে। তো এটাই তোমাদের আমি বলতে চাচ্ছি যে এত ঠান্ডার মধ্যেও সম্পূর্ণ কাজ নিজে হাতে করতে হয়, কেউ করে দেওয়ার মতো নেই। আর যার বাড়িতে আছে কাজের মানুষ, তারা তো কাজের মানুষ দিয়েই কাজ করিয়ে নেয়, সেটা বড় কথা না। আমার বাড়িতে তো নেই, আমাকেই করতে হয়, নিজের কাজগুলোকে সম্পূর্ণ গুছিয়ে নিতে হয়। তো এভাবে এক এক করে আমি বিছানা, মশারি, বেড কাভার, বেডশিট সব উঠিয়ে নিলাম। তো প্রচণ্ড ঠান্ডা তো এর আগেই তোমাদেরকে বললাম, তার জন্য একটা পাতলা কম্বল আমরা বেডশিটের উপর পাতিয়ে নিই। ওটা দিলে একটু গরম হয় বা ঠান্ডা থাকে না, তাই। তো বিছানা উঠানো হয়ে গেল। বিছানা উঠানোর পর চলে এলাম ঘর মুছতে। তো প্রতিদিন তো ঘর মুছতেই হয় সকালবেলা। তো প্রতিদিন যদি নাও পারি, সপ্তাহে 3-4 দিন মুছে নেই। তো ঘর দুয়ার পরিষ্কার করার কাজই হচ্ছে মেয়েদের। তারপর আমি এসে দোকান খুলে দিলাম। দেখো তোমাদের বাইরে এটা দেখাচ্ছি। এখন প্রায় ঘড়িতে বাজে হচ্ছে তোমার 11টা, 11:30 বেজে গেছে, তাই একটু কুয়াশা কমে গেছে। সকালবেলা ভিউটা তোমাদের দেখাতে পারিনি, সকালবেলা তো প্রচণ্ড কুয়াশা ছিল। সকালে যেহেতু উঠতে পারিনি বা উঠিনি, তার জন্য কুয়াশাগুলো তোমাদের দেখাতে পারলাম না। তারপর আমি চলে এলাম রুমের ভিতর চলে এসে তোমাদের দেখালাম। দেখো আমার বাড়িতে যে মাছের অ্যাকোরিয়াম আছে, সেটাকে, মাছগুলো দেখো এই ঠান্ডার মধ্যে কি সুন্দর খেলছে। আর আমাদের তো জল ধরতেই ইচ্ছে করছে না এই ঠান্ডায়, বলো? ঠান্ডার মধ্যে সবাই চায় যে একটু হাত পা গুটিয়ে বসে থাকতে, হাত পা নড়াচড়া না করতে। তা হাত পা নাড়াচাড়া না করলে আমাদের তো আর খাওয়া জুটবে না, তাই না বলো? আর মাছগুলোকে দেখো, তারা খুব সুন্দরভাবে হাত পা নড়িয়ে চড়িয়ে খেলাধুলা করছে। তাদের তো আর কোনো কাজ নেই, ওরা শুধু বসে বসে খায়। এই দেখো উপরে এই যে খাবার দেওয়ার জন্য একটা ছোট বক্সের মতো বানিয়ে নিয়েছে, মানে ওইটুকু দিয়ে মানে জলটা চেঞ্জ করা যাবে আর খাবারটা দেওয়া যাবে, আর বাদ বাকি সম্পূর্ণ আটকে দিয়েছে। আমার মাছের ঘরটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। দেখো, আর মাছগুলো খুব সুন্দর। এই দেখো ছোট ছোট এনেছিল, একদম ছোট্ট ছিল। ওই দেখো ছোট ওই যে লাল কালার, ইয়েলো কালার আছে না যে মাছগুলো, ওই রকমই মাছগুলো সব কয়টা ছিল। মানে গোল্ড ফিশ, এই যে শার্ক দেখো, ব্ল্যাক শার্ক আছে, হোয়াইট শার্কও আছে। তো আরও অনেক মাছ ছিল, এর মধ্যে থেকে এই ঠান্ডার মধ্যে মরে গেছে কতগুলো, আর কতগুলো জীবিত আছে। তারপরে এই মাছের ঘরটা আগে ছিল ওপেন, তারপর 2 দিন হলো এই বক্সটা বানিয়েছে, মানে নিচে জুতো রাখার র্যাক বানিয়েছে। তো ওপেন ছিল, ওপেন রাখার জন্য ভালো লাগছিল না তেমনটা দেখতে, তার জন্য জুতো রাখার র্যাক বানিয়ে নিয়েছে। তো তারপর আমি সকালবেলার ব্রেকফাস্টটা করে নিলাম। আগের দিন বানিয়েছিলাম হচ্ছে তোমার পিঠে, সেই পিঠেটাই খেলাম আজকে সকালে গরম করে।
তো তারপর আমার কাজে আমি চলে এলাম। তো দেখো এখানে ম্যাট নিয়ে এসেছিলো একটা, তো ম্যাটের মধ্যে প্রচণ্ড মাটি লেগেছিলো, তো ম্যাটটাকে আমি জল দিয়ে এখন পরিষ্কার করে নেব। মানে 3টে ম্যাট ছিল, 2টো পরিষ্কার আছে আর একটা একটু মাটি লেগে গেছে, তাই ওটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো ঠান্ডা পড়েছে, ঠান্ডার মধ্যে আর কি করব, এগুলো না করলেও হয় না, করতে হয়, না করলে এগুলো পড়ে থাকবে, আবার কবে রৌদ্র উঠবে তারপরে করব সেরকমটা নয়। রৌদ্র নেই কাজকর্মগুলো সব করতেই হবে, তাই কাজকর্ম সব সেরে এরপর চলে এলাম আবার দোকানে আবার চলে এসেছে কাস্টমার। তো কাজ করতে করতে আবার দোকানেও দেখতে হয়, দোকানে কাস্টমার আসলে দোকানের মধ্যে যেতে হয়। তো কাস্টমার চলে এসেছে দোকানে। তো আমাদের তো বাড়ি দোকান একসঙ্গেই, তো বাড়িতে কাজ করতে করতেও কাস্টমারকে দেখা যায় বা দোকানে লোক আসলেও সেটা দেখা যায়। যেহেতু কাছেই দোকান বাড়ি, তার জন্য দোকানও থাকতে হয়, বাড়িতেও কাজ করতে হয়। তো দুটোই করে নেই, কোনো অসুবিধা হয় না। তো বাড়ির দৈনন্দিন কাজ তো আছেই, কাজের সাথে সাথে এটাও একটু করে নিই, কী করব। আজকে হাজব্যান্ড বাড়িতে নেই, বাইরে গেছে, তার জন্য আমাকে ভিতরেও দেখতে হচ্ছে বাইরেও দেখতে হচ্ছে, দুটোই করতে লাগছে। তারপর এইদিকে আবার নিয়ে এসেছে আমার বর কতগুলো ছোট ছোট চিংড়ি মাছ, মানে এটা বড় না, একদম ছোট। তো সেই চিংড়ি মাছগুলো আমার দিদা শাশুড়ি পরিষ্কার করছে, বাছছে। আর নিয়ে এসেছিলো এখানে হচ্ছে তোমার আমেরিকান রুই আর হচ্ছে তোমার চায়না পুঁটি, এগুলো আমি ধুয়ে দেবো। আর ছোট ছোট মাছগুলো নিয়ে এসেছে, চিংড়ি মাছগুলো যে দেখালাম তোমাকে, ওটা একদমই ছোট চিংড়ি, ওটা বাছতে অনেক টাইম লাগবে, তাই ওটা দিদাকে বলেছে যে দিদা তুমি এটা আস্তে আস্তে পরিষ্কার করে দাও। তারপর দেখো এই মাছটা তোমার আগের দিন রাত্রেবেলা নিয়ে এসেছিলো, তাই ওটা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পর প্লাস্টিক বের করে গামলার মধ্যে জল দিয়ে রেখেছিলাম যাতে মাছটা ছেড়ে যায়। তাও দেখো মাছ একটার সাথে আরেকটা লেগেই আছে, মানে এখনও বরফ সেরকমভাবে গলেনি, বরফ লেগেই আছে। আজকে দুপুরে রান্না হবে হচ্ছে তোমার হেলেঞ্চে শাক দিয়ে তোমার আমেরিকান রুই মাছ আর চায়না পুঁটি আছে, দুটো মিশিয়েই মাথা দিয়ে আর 2-1টা পিস দিয়ে শাকটা করে নেব। তো কাজকর্ম সব করে তারপর স্নান করে চলে এলাম রান্না করতে। তো হেলেঞ্চে শাকটা রান্না করে নিলাম। হেলেঞ্চে শাক রান্না করার পরে তারপর ফ্রিজেই রাখা ছিল হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে মালাইকারি করব। তো দেখো চিংড়ি মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর চিংড়ি মাছের মালাইকারির মধ্যে দিব আদা, পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা আর একটু জিরা। তো এগুলো পেস্ট করে নিলাম। তারপরে হচ্ছে তোমার একটু নারকেল পেস্ট করে নিলাম। নারকেল পেস্ট করার পর তো চিংড়ি মাছটা রান্না করে নিলাম। তো চিংড়ি মাছ মালাইকারি রান্নার রেসিপি তো তোমরা সবাই জানো, সেটা আমি আর আলাদাভাবে কোনো রেসিপি শেয়ার করলাম না। তারপরে হচ্ছে আমার ছেলে হচ্ছে খায় না চিংড়ি মাছ, শাক, সবজি কিছুই না। তো এইসব রান্না যেহেতু কিছুই খাবে না, তার জন্য ছেলের জন্য আলাদা করে একটু চিকেন রান্না করেছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো দেখো বন্ধুরা, আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের দেখালাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।